মালয়েশিয়ার জলসীমায় নৌ চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে একটি বিদেশি কার্গো জাহাজ সহ ৮ জন বাংলাদেশি ক্রুকে আটক করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। রোববার সকালে দেশটির মিরি উপকূলে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। মিরি মেরিটাইম জোনের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ খায়রুল আনোয়ার সাদ জানান, কোয়ালাবারাম এলাকা থেকে প্রায় ৩.৮ নটিক্যাল মাইল দূরে টহল দেওয়ার সময় জাহাজটিকে আটক করা হয়। তদন্তে দেখা গেছে জাহাজটিতে মোট ৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক এবং একজন চীনের নাগরিক। প্রাথমিক তদন্তে জাহাজটির বিরুদ্ধে মার্চেন্ট শিপিং এভিডেন্স ১৯৫২ ভঙ্গের একাধিক গুরুতর প্রমাণ পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে জাহাজের বৈধ নিবন্ধনের নথি দেখাতে ব্যর্থ হওয়া, অভ্যন্তরীণ নৌ চলাচল লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জামের মেয়াদ শেষ হয়ে যাওয়া। আটকের পর রোববার দুপুর ২টার দিকে জাহাজ ও ক্রুদের মিরি উপকূলের নির্দিষ্ট নোঙর এলাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা মালয়েশীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।